শুক্রবার ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী মোদী। এই নিয়ে গত 4 মাসে তৃতীয়বার রাজ্যে আসছেন নরেন্দ্র মোদী। মেট্রোর প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি দমদম জেল মাঠে জনসভাও করবেন তিনি। দেখুন। আলিপুরদুয়ার দুর্গাপুরের পর ফের রাজ্য সফরে নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার শেষ হচ্ছে বাদল অধিবেশন, তারপর শুক্রবারই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। 3টি মেট্রো লাইন উদ্বোধনের পাশাপাশি দমদমে জনসভাও করবেন মোদী। বিজেপি নেতৃত্ব মেট্রো প্রকল্পের উদ্বোধনকে কেন্দ্রীয় সরকারের তরফে রাজ্যবাসীকে পুজোর উপহার বলেও প্রচারও শুরু করে দিয়েছেন। এক নজরে দেখে নেওয়া যাক প্রধানমন্ত্রীর সফরসূচি। শুক্রবার বিকেল 5 মিনিটে দমদম বিমানবন্দরে নামবেন নরেন্দ্র মোদী। এরপর 4:15 নাগাদ যশোর রোড মেট্রো স্টেশনে পৌঁছাবেন তিনি। সেখানে উদ্বোধন করবেন মেট্রো প্রকল্পের। এরপর 4:45 নাগাদ তিনি পৌঁছাবেন দমদম সেন্ট্রাল জেল ময়দানে। সেখানে কিছু প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধনের পর বিকেল 5:30 নাগাদ জেল ময়দানে জনসভা করবেন তিনি। 6:20 সভাস্থল ছেড়ে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। 6:35 দিল্লির উদ্দেশ্যে উড়ে যাবেন। সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হলেও তিনি যে যাবেন না তা এক প্রকার নিশ্চিত। তবে এবারও প্রধানমন্ত্রীর সভায় সম্ভবত ডাক পাচ্ছেন না প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বৃহস্পতিবার সকালে সাফ জানালেন তাকে আমন্ত্রণ জানানোই হয়নি, ফলত তিনি যে যাবেন না তা মোটের উপর নিশ্চিত। দেখা যাক, এখনো ঠিক করিনি যাবো। রহস্যময় ফাঁকি বলে দিচ্ছে যে আপনি যাবেন না। যেতেও পারি, নাও যেতে পারি, অন্য কাজেও যেতে পারি। সেখানে তো সরকারি প্রোগ্রামে আমন্ত্রণ দরকার, এখন আমাকে আমন্ত্রণ করে। অন্যদিকে বিজেপি নেতৃত্ব ও কর্মীদের নজর সভা থেকে প্রধানমন্ত্রী কি বার্তা দেন সেদিকে। আলিপুরদুয়ারের সভা থেকে অনুপ্রবেশ ও দুর্নীতি ইস্যুতে রাজ্যের তীব্র সমালোচনা করেছিলেন মোদী। আবার দুর্গাপুরের সভা থেকে বাঙালি অস্মিতা ও শিল্পায়নের প্রকল্প নিয়ে আওয়াজ তুলেছিলেন। এবার কলকাতা লাগোয়া দমদমে কোন বিশেষ বার্তা দেন প্রধানমন্ত্রী সেদিকেই নজর সকলের। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই অমিত শাহ প্রধানমন্ত্রী রাজ্যে এসে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন। প্রধানমন্ত্রীর পর ফের রাজ্য সফরে আসতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী। যদিও তৃণমূল কংগ্রেস নেতৃত্ব মোদী শাহের সফরকে গুরুত্ব দিতে নারাজ। তাদের বক্তব্য 21-এর নির্বাচনের আগেও বারবার এসেছেন বিজেপির শীর্ষ নেতৃত্বরা, কিন্তু ভোট বাক্সে তার কোনো প্রতিফলন দেখা যায়নি। এবারও তাই হবে। যদিও বিজেপির রাজ্য নেতৃত্ব আশাবাদী 26-এ তাদের ফলাফল ভালো হবে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।